গেলাম জানিস। আচ্ছা, তাই আমি নাকি? বললাম আমি তারপর? না সব দিন বিড়ালকে ভয় পাই, আসলে আমি এসব মারতে পারবো না। তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুঝ, কিচ্ছু বোঝো না। মানেটা কি? বিড়াল মারা মানেটা কি সেটাই তো বুঝতে পারতেছি না, সেটাই একটু বলবি আমাকে, আমি একটু শিখতে চাচ্ছি, জানতে চাচ্ছি। শোন না, যেদিন তোর বাসর হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি। তুই হাসিস না, হেসে হেসে মজা নিস না, বল না একটু প্লিজ। নিজের আনন্দটা ধরে রাখতে পারতেছি না, তোর সাথে যে শেয়ার করতে পারতেছি এটাই অনেক কিছু, বুঝছিস। আচ্ছা তাই? হ্যাঁ। বল না, বল প্লিজ বল। এই তো তারপরে মনে কর যে নিজেদের মতো আনন্দ ফুর্তি করলাম। রাত শেষ হলো, সকাল হলো, আচ্ছা। এটাই, আর কিছু না। আচ্ছা শোন, আমি একটা কথা শুনেছি, মানে মুরব্বীরা বলে, নানীরা সবসময় বলে যে বাসরাতে নাকি বউকে কিছু গিফট করতে হয় কিংবা দুধ খাওয়ায়, এগুলা বিস্তারিত, মানে আদৌ এগুলা কি? না, এগুলো কি সেটা আমি জানবো না, তবে তো দুলাভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিয়েছিল, সেটা এখন আমার কাছে আছে। নেক্সট টাইম যখন আসবো তোদেরকে দেখাবো, হ্যাঁ। ও আচ্ছা তাই, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব মজা করছি জানিস। হুম, তো আর বাসার সব সবাই? থেকে বেশি ভালো লাগছে যে আমার প্রিয় পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারছি তো। তাই বিড়াল মারা কেন, যদি হাতি ঘোড়া আরো কিছু বলতো না তাও মেরে দিতাম। আচ্ছা, খাট তো ভাঙে নাই না? খাট ভাঙলেই তো সমস্যা ছিল। যা দুষ্ট, খাট কেন ভাঙবে, আমি কি মারামারি করি নাকি? না, সেটা তো যাই হোক, বাসার সবাই কি মেনে নিছে? হ্যাঁ, সবাই মেনে নিচ্ছে, আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি, সুখে আছি। দোয়া করবি যেন বাকি জীবনটা আমাদের সুখেই কাটে। আর তোদের জন্য দোয়া করি, তোরা যে যাকে পছন্দ করিস, লাইক করিস, জানি সেই তোদের লাইফে আসে এবং পরবর্তী জীবনটা তোদের সুখের হয়। হুম, সেটাই, ভালোবাসার মানুষ খালি। আর শোন না, বাসার ঘরে যাওয়ার আগে কিন্তু বিড়াল মারাটা শিখে নিস, কেমন? যাওয়ার আগেই শিখতে বলতেছিস? হ্যাঁ, নইলে আমার মতো যাওয়ার পরে কিন্তু হয়ে যাবে। না রে, যাওয়ার আগে যদি মায়েরা শিখা ফেলি না, তাহলে তো পরে আর, মানে নতুন ঘরে যে মারার মজাটা থাকবে না। জানিস দোস্ত, বাসর ঘরের মজাটাই আলাদা, কোনোদিনও ভোলা যায় না। আসলেই রে, সব মেয়েরা এই একটা দিন নিয়েই অনেক স্বপ্ন দেখে। তুই এখন দেখতে থাক, হয়তো একদিন পূর্ণ হবে। তো দুলাভাই আমাকে যে আদরটা করলো না, আমার সারা জীবনে এরকম আদর পাইনি। ও নো, কি বলতেছিস? হ্যাঁ, সত্যটাই বলতেছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করিস না, কেমন? না, কি মনে করব? ফ্রেন্ড অফ ফ্রেন্ড, ফ্রেন্ড যদি ফ্রেন্ডের কাছে শেয়ার না করে তো কি প্রতিবেশী চাচির কাছে যা বলবো? সেটাই তো, আর আমার মনের কথা বলার মতো তো তোরাই দুই একজন আছিস, তাছাড়া অন্য কাউকে তো আমি কথাগুলো বলতে পারি না। সেটাই। আর সব থেকে বেস্ট ফ্রেন্ড হলো তুই আমার, তোকে বলবো না কাকে বলবো বল? হুম, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলেই তো তোকে আমি এত কথা জিজ্ঞেস করতেছি, অন্য কেউ হলে কি এত কথা জিজ্ঞেস করতে পারতাম? এই শোন, আমি যে বাসর ঘরে বিড়াল মারতে পারি না এ কথাটা কাউকে বললিস না, ঠিক আছে? না, মারতে তো পারছিস শেষে, না মারছিস তো। আসলে আমার নিজের যোগ্যতা হয় নাই, সবকিছু তো দুলাভার কারণে হয়েছে। মজা পাইছি। ঠিক আছে দোস্ত, অনেক কথা বললাম। তো হুম, তোদের যাই পরিবারের হোক। সবাই তো ভালো আছে, তাই না? হ্যাঁ, মোটামুটি সবাই ভালো আছে। ভাইয়া শোন না, কোথায় রে? সময় করে একদিন আয়, আসে আমার বাসা থেকে বেড়ায় যা। দেখি যাব। ভাইয়া কোথায়? তোর ভাই তো এখন অফিসে আছে, বাসায় আমি একা আছি, যার কারণে তোর সাথে একটু পিরিতের আলাপ করলাম। ও আচ্ছা, ভাইয়া অফিসে না, বাসায় কেউ নাই? না, এখন আপাতত বাসায় কেউ নেই, আমি একাই আছি। এই আচ্ছা, তোর কি কোনো দেওর আছে? লাইন টাইন মারা যাইবো? হ্যাঁ, দেওয়ার আছে তো, কিন্তু ও জব করে, নিজে তেমন একটা সময় পায় না ওরকম ভাবে আমার সাথেও কথা বলতে চায় না, কারণ সবসময় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও, এত বিজি ম্যানের সাথে তো আর লাইন মারা যাইবো না। আরে কেন যাবে না, মেয়ে মানুষের চক্করে একবার পড়লে সবকিছুই ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ওর নাম্বার আমি তোকে দিয়ে দেবো, কথা বলিস। আচ্ছা ঠিক আছে। আর শোন না, যদি পটায় একবার তুই ওকে নিতে পারিস, মনে হয় পরবর্তীতে দুজন এক জায়গায় থাকতে পারবো, চান্সটা কাজে লাগাস কিন্তু। হুম, আমি বিড়াল মারবো আর তুই পাহারা দিবি। ঠিক আছে, তো অনেক দুষ্টুমি করলাম, ভালো হ্যাঁ। থাকিস। আচ্ছা ঠিক আছে, তুইও ভালো থাকিস। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। অবশ্যই অন থেকে টু পর্যন্ত ফলো করতে হবে, বিশেষ করে ব্রডকাস্টে জয়েন করতে হবে। আচ্ছা বুঝি না।